এই মেলার একটা রীতি আছে, স্নান করে দই চিড়া খেতে হয়, জিলেপি খেতে হয়। এই মঞ্চেই কিন্তু মেলার দিন দেখতে পাবেন চিত্রহার ধামাকা। তো ধুলে আসে বলে যে মেলায় আসবেন না এরকম কোনো ব্যাপার না, তাতেই আমার পায়ের অবস্থা এইরকম। দোকান ঘর তৈরি করা হয়ে গেছে আর এদিকেও চলছে দোকান ঘর তৈরির কাজ। আচ্ছা বলুন তো, সবার কাছে চেনা এই জায়গাটার কথা কার কার মনে আছে, আর কেই বা চিনতে পারলে এই মাসান মন্দিরটাকে আর এই বাঁশের সাঁকোর কথা? আজ 3 এপ্রিল আর আমি এই মুহূর্তে রয়েছি আমাদের মানসাই নদীর বাঁধে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন মানসাই নদী। আর এখন কিন্তু পুরো মানসাই নদী সবুজে ভরে গেছে, মানে পুরো মানসাই নদী জুড়ে তরমুজ চাষ করা হয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন তরমুজের ক্ষেত, পুরো বালিয়ারি জুড়ে তরমুজের ক্ষেত আছে, সেটা তো একটু পরে দেখাবো। এছাড়াও আপনারা সবাই জানেন আগামী 5ই এপ্রিল মহা অষ্টমী তিথি বা বাসন্তী পুজো। আর এই বাসন্তী পূজাকে কেন্দ্র করে কিন্তু অনেক জায়গায় অনুষ্ঠিত হয় অষ্টমী স্নানের মেলা বা স্নানের মেলা। আর সেই রকমই দুটি উল্লেখযোগ্য এবং খুবই জনপ্রিয় বড় মেলা হলো আমাদের ঝিনাইগুড়ি অষ্টমী স্নানের মেলা এবং কলকনাথ অষ্টমী স্নানের মেলা। আর এই দুটো মেলাই কিন্তু আমাদের এই মানসাই নদীর তীরে অবস্থিত। তো আজকে আমি যাচ্ছি এই মেলা দুটির কী রকম মেলা প্রস্তুতি চলছে, কারণ একদিন পরেই কিন্তু মেলা শুরু হবে। তো আমরা আজকে সেটাই দেখব যে মেলার প্রস্তুতি কীরকম চলছে, কোন মেলায় কী কী আসতে চলেছে, কিসের কিসের দোকান আসতে চলছে। আর হ্যাঁ, আর এই অষ্টমী স্নানের মেলা মানেই কিন্তু ধুলোর মেলা। তো আপনারা কোন মেলায় গেলে সবথেকে বেশি ধুলো খেতে পারবেন সেটাও কিন্তু আমরা এই ভিডিওতে দেখব। আর সেই সাথে এই বাসন্তী মায়ের পুজোর কিন্তু অনেকেরই মানত থাকেন, তো আপনারা কোন সময় গেলে ঠিক পুজোটা করতে পারবেন সেটাও জেনে নেব। তাহলে চলুন আর দেরি না করে মেলার দিকে এগোনো যাক। এই দেখুন দর্শক বন্ধুরা, সমস্ত চর জুড়েই কিন্তু বর্তমান রয়েছে তরমুজ ক্ষেত। তরমুজ হয়েছিল আর যেটা করে পাকছে সেটা করে কিন্তু তোলা হচ্ছে বাজারে বিক্রি করার জন্য। আর আমরা যখন ওই সাইড দিয়ে নৌকো পার করব, ঘাট পার করব, তখন কিন্তু তরমুজ ক্ষেতের মাঝখান দিয়ে যাব, তো তখন আরও কাছ থেকে দেখাবো। তো চলুন ঘাট পাড়ে যাই। তো দর্শক আমরা কিন্তু ঘাট পাড়ে চলে আসলাম। নৌকা দাঁড় করানো আছে, তবে নৌকা চালানোর মাঝি নাই। দেখা যাক মাঝি কতক্ষণ আসে, ততক্ষণ কিন্তু আমাদেরকে এখানে ওয়েট করতে হবে। তো আমাদের মাঝি মশাই কিন্তু এসে পড়েছেন, এখন কিন্তু বোটে তেল ভরবেন, তারপরে নদী পার করা শুরু করে দেবেন। তো চলুন আমরা নিচে যাই, নিচে গিয়ে নদী পার করি। তো নৌকায় উঠে পড়লাম আর নৌকা কিন্তু চালু করে দিয়েছে। আর নদীতে কিন্তু যথেষ্ট চর আছে, যে বালি দেখা যায় নদীর চর। তো দর্শক আমাদের নদী পার করা হয়ে গেল। তো এখন আমি যাব ঝিনাইগুড়ি মেলায় প্রথমে, তারপরে যাব কলকনাথে। তো এখন আমাকে এই বালিয়ারি হাঁটতে হবে সম্পূর্ণটা। আর দর্শক মেলার দিন কিন্তু এই বালিয়ারি থেকেই কিন্তু ধুলো খাওয়া শুরু হয়ে যায় পাবলিকের। দর্শক এই হচ্ছে তরমুজ ক্ষেত, দেখুন অনেক তরমুজ হয়েছে। তো দর্শক ফাইনালে কিন্তু আমরা ঝিনাইগুড়ি মেলায় পৌঁছে গেলাম। তো এখানে দেখুন দোকানপাট তৈরির কাজ চলছে, তবে এটা কিন্তু ঝিনাইগুড়ি মেলার মেন মেলা নয়, এটা কিন্তু শাখা মেলা। আর মেন মেলা হয় নদীর ওই পারে। তো আমরা এখন নদীর ওই পারটা যাবো। তো দর্শক অবশেষে কিন্তু আমি পৌঁছে গেলাম ঝিনাইগুড়ি মেন মেলার মাঠে। তো এখানে এসেই দেখি যে মেলার দোকানপাট তৈরির কাজ কিন্তু একদম জোর কদমে চলছে, কারণ আজ কালকে বাদে পরশু দিন মেলা। আর ইতিমধ্যে কিছু দোকান এসেও গেছে, দোকান ঘর তৈরি করাও হয়ে গেছে। আর এদিকেও চলছে দোকান ঘর তৈরির কাজ, আর এদিকেও কিন্তু দোকানপাট তৈরির কাজ চলছে। দুদিকে দোকান থাকবে, মাঝখানে করে গলি থাকবে। দেখুন প্রচুর দোকান কিন্তু বসবে, ইতিমধ্যে কিছু দোকান বসছে, প্রচুর দোকান বসবে। আর যেহেতু এটা একদিনের মেলা, তার জন্য কিন্তু দোকানপাট বেশি বড় হয় না। আর এই মেলায় কিন্তু সেরকমভাবে নাগরদোলনা বা বড় বড় জিনিস আসে না, যেহেতু এগুলো একদিনের মেলা। এই মেলার একটা রীতি আছে, স্নান করে দই চিড়া খেতে হয়, জিলেপি খেতে হয়। তার জন্যে জিলেপির দোকান, প্রচুর পরিমাণে জিলেপির দোকান এসে থাকে। তারপরে কেনাকাটার মধ্যে আপনার থাকে ওই হরেক মালের দোকান, খেলনার দোকান, বাচ্চাদের ইত্যাদি ইত্যাদি এগুলো দোকানেই থাকে। আর দর্শক এই হচ্ছে ঝিনাইগুড়ির বাসন্তী মায়ের মন্দির। তো এখানে কিন্তু আগামী শনিবার মেলা থাকবে, আর সেই উপলক্ষে কিন্তু শুক্রবার ভোর রাতে কিন্তু পুজো শুরু হয়ে যাবে। আর এই হচ্ছে ঝিনাইগুড়ি মেলা স্নানের ঘাট। তো আগামী শনিবার এখানে সবাই আসবে স্নান করতে, অষ্টমী স্নানের মেলা। এটা ধনলা নদী স্নানের ঘাটে কিন্তু জল কিন্তু মোটের উপর পরিষ্কার আছে, স্নান করার যোগ্য, মোটামুটি ভালোই আছে পরিষ্কার জল। তো আগামী শনিবার
অষ্টমী স্নানের মেলা। মেলায় আসবেন, এসে স্নান করবেন, স্নান করে দই চিড়া জিলাপি ইচ্ছা মতো খাবেন, মেলা ঘুরবেন। তো এখন তো ঝিনাইগুড়ি মেলার মোটামুটি প্রস্তুতি দেখা হয়ে গেল। তো একদিনের মেলা যেহেতু, আর মেলা হচ্ছে শনিবার আর আজকে বৃহস্পতিবার, তো কালকের দিন সময় আছে, কালকের মধ্যে হয়তো দোকানগুলোতে কাপড় লাগানো হয়ে যাবে। তো আমরা এখন যাব হচ্ছে এখান থেকে ডাইরেক্ট যাব হচ্ছে কলকনাথ মেলায়। কলকনাথ মেলায় গিয়ে দেখব সেখানকার কীরকম পরিস্থিতি। তো দর্শক, এই মুহূর্তে আসি কলকনাথ অষ্টমী স্নান মেলার মাঠে। তো অন্যান্য মেলার মতোই কিন্তু এই মেলাতেও কিন্তু দোকানপাট তৈরির কাজ কিন্তু চলছে খুব জোর কদমে। চারপাশটা দেখুন, অনেক দোকানপাটের কাজ কিন্তু প্রায় কমপ্লিটও হয়ে গেছে, আর অনেক দোকানপাটের কাজ চলছে, আর আরও অনেক দোকানপাটও আসতেছে। এদিকে মাল ঠাল সব চলে এসেছে দোকানের। আর মেলার মাঠের যা পরিস্থিতি একবার দেখাই, একবার দেখুন। এই দেখুন, মেলায় আসলে কিন্তু এগুলো খাইতে হবে, এইটা বুঝে শুনে কিন্তু মেলায় আসবেন। হ্যাঁ হ্যাঁ, সবটাই বলার লাগবে। এই যে পায়ের অবস্থা এরকম হয়ে গেছে আপাতত, খালি মেলা ঘুরতেছিও না, খালি দোকানপাট দেখাচ্ছি মেলায় কি কি আসতেছে না আসতো। ধুলে আসে বলে যে মেলায় আসবেন না এরকম কোনো ব্যাপার না, তাতেই আমার পায়ের অবস্থা এইরকম। তো এটাই হচ্ছে কলকনাথ মেলার একটা অন্যতম বৈশিষ্ট্য। ধুলে আসে বলে যে মেলায় আসবেন না এরকম কোনো ব্যাপার না, শত ধুলা থেকেও এই মেলায় লোকজন আসে, হাজারে হাজারে লোক আসে। আপনারাও আসবেন, মেলা ঘুরবেন, দেখবেন, স্নান করবেন, পুজো করবেন। আর এই যে জিলাপির দোকান বসতেছে, জিলাপি খেয়ে বাড়ি যাবেন। আর এই হচ্ছে কলকনাথ মেলার মা মহামায়ার মন্দির বা বাসন্তী দেবীর মন্দির। তো এই মন্দিরেও কিন্তু কাপড় লাগানোর কাজ বা প্যান্ডেলের কাজ চলছে জোর কদমে। মেলায় একটা নতুন জিনিস দেখতে পেলাম, সমস্ত মন্দির প্রাঙ্গণটা টিন দিয়ে ঘেরানো হয়েছে। আর মেলায় ভিড় এড়ানোর জন্য এবং সুষ্ঠু মতো শ্রদ্ধালুদের পুজো করার জন্য ব্যারিকেড করা হয়েছে। তো এই জিনিসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগলো, কারণ এখানে প্রত্যেকবারে প্রচুর ভিড় হয়। তো সেই ভিড় এড়ানোর জন্যই কিন্তু এবার এই ব্যারিকেড সিস্টেম করানো হয়েছে। আর ব্যারিকেডের উপরে কাপড় লাগানো আছে ছায়ার জন্য। তো এই হচ্ছে ব্যারিকেড, পুরুষ মহিলা দুটো লাইন। তো এই ব্যারিকেড করে সুন্দরভাবে পুজো করে বেরিয়ে যাবেন। তো এই হচ্ছে কলকনাথ মেলার মন্দির প্রাঙ্গণ। তো এবার বাইরের মেলা দেখি, ঘুরে নেই, দেখি কি কি দোকান আসলো না আসলো। জিলেপি তৈরির কড়াই সমস্তটাই কিন্তু চলে এসেছে। সম্ভবত এটা মিষ্টান্ন ভাণ্ডারের সামানপত্র, গ্যাস থেকে শুরু করে জগ সব কিছু চলে আসছে। আর এদিকে কিন্তু গাড়ি করে একের পর এক দোকানের মাল কিন্তু চলে আসতেছে, আর দোকান সাজানোর কাজও কিন্তু চলছে জোর কদমে। গাড়ি করে আসতেছে বাঁশ, চেয়ার দোকানে। আর এদিকে এই যে গাড়ি যাওয়ার পরে গাড়ির পিছনটা দেখুন একবার, ওদিকে টেবিল, খাওয়ার টেবিল, মানে মিষ্টান্ন ভাণ্ডারের দোকানের টেবিল বা তোমার চাউমিন মানে রেস্টুরেন্টের দোকানের টেবিল ফেবিল এগুলো সব চলে আসতেছে গাড়ি করে। মেলার গ্রাউন্ডটা দেখুন, তো বোঝা যাচ্ছে এই মেলায় যদি জল দেওয়া না হয় ধুলো কিন্তু প্রচুর হচ্ছে। তো এই হচ্ছে ঘাটপাড়। তো এইখানেই কিন্তু কলকনাথ মেলার স্নান করা হয়। এইখানে একটা ঘাট আছে, ওদিকে একটা ঘাট আছে, আর ওইদিকে একটা ঘাট আছে। এই তিনটে ঘাটে কিন্তু কলকনাথ মেলায় স্নান করা হয়। প্রধানত মানসাই নদীতে স্নান করা হয় কলকনাথ মেলায়। অনেক দোকানের কিন্তু সামানপত্র এসে গেছে, কেনাকাটার জিনিস সব ঢেকে রাখা হয়েছে। এগুলো মাটির জিনিসও থাকতে পারে বা অন্যান্য জিনিসও থাকতে পারে। আর এদিকে কিন্তু দোকান সেজেও উঠতেছে। তো এবার যাব এন্টারটেনমেন্টের দিকটা। এই মঞ্চেই কিন্তু মেলার দিন দেখতে পাবেন চিত্রহার ধামাকা। ছোট্ট করে হলেও কিন্তু এবার মেলায় সুপার ড্রাগন ট্রেন এসেছে। তো এটা আমার কাছে প্রথম, এতদিন থেকে এই মেলায় আসি এখনও পর্যন্ত কিন্তু এখানে ড্রাগন ট্রেন বা নাগরদোলনা এই সমস্ত জিনিস দেখি নেই, কিন্তু এবার এসেছে। এখানে কিন্তু খুব বড় করে একটা মোগলাই চাউমিনের দোকান খোলা হচ্ছে। আর এখানে দেখুন বড় বড় ক্রিশ্চান কিন্তু হাত বাড়ছে দোকান পরিষ্কার করতে। তোলো তোলো তোলো, হ্যাঁ পরিষ্কার করো পরিষ্কার করো। ধুলা দেখে ভয় করে কিন্তু লাভ নাই। অবশেষে কিন্তু মেলার কমিটির পক্ষ থেকে কিন্তু গলিগুলোয় জলের ব্যবস্থা করা হলো। তো এই জল গলি গলি দিবে,
যেমন এই গলিটা, ওই গলিটা, এই গলি আছে, এই গলি আছে, সমস্ত গলিতে জল দেবে, তাতে করে কিন্তু ধুলোটা অনেকটাই কম হবে। তো দর্শক, এই ছিল বাসন্তী পুজো উপলক্ষে ঝিনাইগুড়ি মেলা এবং কলকনাথ মেলার অষ্টমী স্নানের মেলার প্রস্তুতি পর্ব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে মেলার দিন মেলার ভিডিও নিয়ে। এই কাকা তরমুজ বিক্রি করতেছে, কাকার কাছ থেকে দুটো তরমুজ কিনে নিলাম খাওয়ার জন্য। এই দেখুন তরমুজ লাল আছে, সম্পূর্ণ ফাটাই। তরমুজের কোয়ালিটি। ঠকে গেলাম গাইস, তরমুজটা তেমন মিষ্টি নাই, পাংশা একদম পাংশা।